আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার থেকে একটি ক্রিয়েটিভ সলভ করব। সো আমাদের ক্রিয়েটিভে দেওয়া আছে, এটা হচ্ছে স্টেম দেওয়া আছে z is equal to x plus iy। এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার and এই নাম্বারে দেওয়া আছে determine the modulus and argument of 1 plus root of 3i। সো আমাদেরকে এই নাম্বারের মডুলাস এবং আর্গুমেন্ট ফাইন্ড করতে হবে এই কমপ্লেক্স নাম্বারের। দেন আমরা ফার্স্ট স্টেপ এই নাম্বারের মডুলাস বের করব। আমরা ধরে নিব এটা হচ্ছে পি। পি হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, আমরা এটাকে পি ধরে নিলাম। পি is equal to -1 plus root of 3i। সো এখন এটার মডুলাস বলতে আমরা মডুলাস অফ পি is equal to root of x square plus y square বোঝাই। আমরা যদি এখানে জেনারেল যে ইকুয়েশন আছে ওটার সাথে যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন। সো x plus iy, এখানে x হচ্ছে -1 and y হচ্ছে root of 3। সো root of x square plus y square, আমরা এখানে x এর জায়গায় লিখতে পারি -1 square plus root of 3 whole square। তো এখান থেকে আমরা যেটা পাই এটা হচ্ছে root of 1 square plus 3। এখন এটা আসে root of 4, root of 4 মানে হচ্ছে 2। সো এটা হচ্ছে আমাদের মডুলাস এন্ড এখন আমরা আর্গুমেন্ট বের করব। সো আমরা আর্গুমেন্টকে a আর g লিখি। সো আর্গুমেন্ট অফ p is equal to, এখন আর্গুমেন্ট অফ p কি হবে? আমরা এখানে দেখেছি যে -1 হচ্ছে x এবং root of 3 হচ্ছে y, এবং এখানে দেখছি যে x এর ভ্যালু নেগেটিভ এবং y এর ভ্যালু পজিটিভ। এন্ড আমরা জানি যে এই ভ্যালুটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে x এর ভ্যালু নেগেটিভ হয় এন্ড y এর ভ্যালু পজিটিভ হয়। সো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের যে আর্গুমেন্টটা হবে সেটা হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এখন আমরা পাই মাইনাস tan ইনভার্স y এর ভ্যালু হচ্ছে root of 3 and এখানে x হচ্ছে 1। আমরা এখানে সবসময় পজিটিভ ভ্যালুগুলো বসাবো বিকজ আমরা এই নেগেটিভ ভ্যালুর জন্য কিন্তু কোয়াড্রেন্টে নিয়ে নিয়েছি। সো আমাদেরকে এখানে -1 লেখার কোনো প্রয়োজন নেই। সো এখন যদি আমরা দেখি যে tan ইনভার্স root of 3, এটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। আমরা যদি 60 ডিগ্রিকে রেডিয়ানে লিখি তাহলে এটা হয়ে যাবে পাই বাই 3। সো এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো 2 পাই বাই 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখন আমরা বি নাম্বার সলভ করব। বি নাম্বার বলা আছে if cubic root of p plus iq is equal to z, then show that cube root of p minus qi is equal to z bar। z bar হচ্ছে কনজুগেট। কনজুগেট বলতে আমাদের যে এইখানে কমপ্লেক্স নাম্বার আছে z is equal to x plus iy, এই কমপ্লেক্স যে টার্ম আছে এই টার্মের আগে যে সাইনটা হবে সেটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এইখানে z is equal to x minus iy হয়, তাহলে এইখানে z বার হবে x plus iy। and এখানে যেহেতু এখন পজিটিভ আছে i এর আগে, তাহলে এই z বারটা হবে x minus iy। তো চলো আমরা এটা সলভ করি। দেখো বি নাম্বারে দেওয়া ছিল cube root of p minus plus iq is equal to z, and z এর ভ্যালু দেওয়া ছিল x plus iy। এখন এই যে কিউবিক রুট আছে, কিউবিক রুট থেকে আমরা এই সাইডে নিয়ে যাব। সো যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে এই কিউবিক রুটটা হয়ে যাবে কিউব। সো x plus iy হোল কিউব। এন্ড আমরা এখানে এখন ফর্মুলা ইউজ করব। আমরা জানি যে x plus y হোল কিউবের ফর্মুলা হচ্ছে x cube plus 3 into x square y plus 3 into x y square plus y cube। সো আমরা এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব। এটা হচ্ছে x cube plus 3x square, এটা হয়ে যাবে iy plus 3 into x, এই যে এটা উপর হয়ে যাবে হোল স্কয়ার। সো iy হোল স্কয়ার প্লাস এখানে এটার উপর কিউব হবে, সো iy হোল কিউব। এন্ড দেখো এটা হবে x কিউব, এটা সেম থাকবে, এটাও x
3 into x square i y plus এটা যেহেতু হোল স্কয়ার আছে দ্যাট মিন্স i এর উপর স্কয়ার হবে y এর উপর স্কয়ার হবে এন্ড আমরা জানি যে i স্কয়ার এর ভ্যালু হয় -1 সো 3 into x minus 1 into y square plus এটাও যেহেতু হোল কিউব আছে সো এটার উপরেও i কিউব হবে এন্ড y কিউব হবে y কিউব তো সেম থাকবে বাট i কিউব কে আমরা লিখতে পারবো -i because i কিউবের ভ্যালু হচ্ছে -i so -i into y কিউব তারপর নেক্সট স্টেপে x কিউব প্লাস 3x square iy minus 3xy square minus y cube i কে আমরা এখন যে আমাদের রিয়েল নাম্বার যেগুলো আছে যেখানে i নেই ওই সবগুলো একসাথে রাখবো এন্ড যেগুলোতে i আছে ওইগুলোকে সেপারেট রাখবো 3 plus i cube is equal to x cube এ কোনো i নেই and minus 3x square এটাতে কিন্তু কোনো i নেই তাহলে আমরা x cube minus 3xy square এটা এক সাইডে রাখলাম এন্ড বাকিগুলোতে কিন্তু i আছে দেখো এখানেও i এখানেও i সো এগুলোকে আমরা একসাথে রাখবো প্লাস 3x square i y minus y cube i এখানে যেটা p আছে p তে কিন্তু কোনো i দ্যাট মিন্স এটা কোনো ইমাজিনারি নাম্বার না কখনো একটা ইমাজিনারি নাম্বার এন্ড রিয়েল নাম্বার ইকুয়াল হয় না এটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার এন্ড এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার সো রিয়েল পার্ট কখনো ইমাজিনারি পার্টে ইকুয়াল হবে না দ্যাট মিন্স এই যে এই দুটো টার্মে যে দুটো টার্মে কোনো i নেই সেটা এটার ইকুয়াল এখানে যে ইমাজিনারি পার্ট আছে এটাও কখনো কিন্তু রিয়েল পার্টের ইকুয়াল হবে না সো দ্যাট মিন্স এই যে iq আছে এই iq টা হচ্ছে এইটা সো আমরা তাহলে এখান থেকে লিখতে পারি p is equal to x cube minus 3xy square and আবার আমরা এটা লিখতে পারি যে iq is equal to 3x square i y minus y cube i সো এখান থেকে আমরা কিছু করব না আমি এখানে p এর ভ্যালু পেয়ে গেছি বাট এখান থেকে আমরা i টাকে কমন নিয়ে আসতে পারি দেখো এখানে কিন্তু i আছে এটাতেও i আছে সো i যদি আমরা কমন নিয়ে আসি তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডে i এবং রাইট হ্যান্ড সাইডে i ক্যান্সেল আউট হয়ে যাবে সো বাকি থাকবে শুধু q is equal to 3x square y minus y cube I hope যে তুমি এটা বুঝেছো আমাদের কোশ্চেনে যেটা আমাদেরকে শো করতে বলেছে সেটা হচ্ছে cubic root of p minus qi এখানে কিন্তু আমরা p এর ভ্যালু পেয়ে গেছি q এর ভ্যালু পেয়ে গেছি সো আমরা যদি লেফট হ্যান্ড সাইডে এই দুটো ভ্যালু বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল করতে পারবো এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখবো LHS is equal to cubic root of p minus qi সো এখান থেকে cubic root of p এর ভ্যালু ছিল x cube minus 3xy square এবং q এর ভ্যালু ছিল হচ্ছে minus 3x square y এখানে মাইনাস এবং এখানে কিন্তু মাইনাস আছে সো মাইনাস মাইনাসে প্লাস হবে প্লাস y কিউব এখন এই লাইনটা লেখার পরে একটা লাইন কিন্তু গ্যাপ দিব একটা লাইন গ্যাপ দিয়ে আমরা এখানে একটা ইকুয়াল টু দিব এবং এখানে লিখবো আমাদের যে রাইট হ্যান্ড সাইড বলেছে প্রুভ করার জন্য সেটা হচ্ছে z বার হচ্ছে i এর আগে যে সাইনটা থাকবে ওই সাইনটা চেঞ্জ হয়ে যাবে তো দেখো ওখানে দেওয়া ছিল z is equal to x plus iy so z বার হয়ে যাবে x minus iy and আমাদেরকে কিন্তু এইটা প্রুভ করতে বলেছে তো আমরা এখন কি করব z বার এটাতে কিন্তু কোনো এই যে আমরা কিউবিক রুট লিখেছি এটা কিন্তু নেই and কিউবিক রুট তখনই থাকে না যখন আমাদের এই রুটের ভিতরে কিউব থাকে কারণ কিউব এন্ড কিউবিক রুটে ক্যান্সেল আউট হয়ে যায় so that means এটার হোল কিউব হবে আমরা যে এই থার্ড স্টেপে লিখতে পারি x minus i y to the power whole cube এখন দেখো আমরা এই লাইনে কি লিখবো x minus y whole cube এটা ফর্মুলা লিখবো আমরা এখানে x cube minus 3x square i y plus 3x y square এটা কিন্তু হোল স্কয়ার ছিল আমি এটাকে দুটোর উপর স্কয়ার দিয়ে দিয়েছি বোঝার জন্য minus y cube i cube এটা কিভাবে এসেছে সেটা কিন্তু তোমরা বুঝবে না দেখো x cube এটাও কিন্তু সেম আছে x cube এখানে y x square এখানে y x square হচ্ছে এই জায়গায়
তো দেখো মাইনাস ওয়াই এক্স স্কোয়ার, এখানে আই ওয়াই আছে, এখানে আই হবে বিকজ এখানে যে কিউর সাথে মাল্টিপ্লাই হিসেবে ছিল সেটা এখানে হবে। সো দেখো আই ওয়াই এন্ড এখানে 3x আই স্কোয়ার ভ্যালু কিন্তু মাইনাস ওয়ান ইন্টু প্লাস, এই যে প্লাস আছে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, দেখো এখানে কিন্তু মাইনাস আছে, ওয়াই স্কোয়ার এখানে ঠিক আছে, এন্ড এখানে মাইনাস আই কিউবের ভ্যালু হচ্ছে মাইনাস আই, এখন মাইনাস আই যেহেতু আছে সো মাইনাস আই ইন্টু মাইনাস এটা হবে প্লাস, দেখো এখানেও কিন্তু প্লাস আছে, সো প্লাস ওয়াই কিউব আই যে কথা মাইনাস ওয়াই কিউব আই কিউব সেমই জিনিস। দেখো আমরা এই লাইনের পরে কিন্তু আমরা এটা লিখতেই পারতাম না বিকজ আমরা বুঝতে পারতাম না যে কোথায় আই ইউজ করতে হবে, কোথায় সাইন চেঞ্জ হবে, এই জিনিসটা সাজিয়ে লিখে একটু টাফ। সো আমাদের যে রাইট হ্যান্ড সাইড ওইটা যেভাবে আছে ওইটা জাস্ট হোল কিউব করে দিই, তাহলে কিন্তু আমরা এই এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাবো। আমরা এখানে কিউব এন্ড কিউবিক রুট কেটে ফেলতে পারি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এটাই কিন্তু আমাদেরকে প্রুভ করতে বলেছে যে কনজুগেট অফ জেড, আমরা এটা দিয়ে লিখে দিতে পারি যে জেড বার। সো এটা হচ্ছে আমাদের শোড হয়ে গিয়েছে। আমাদের থার্ড কোশ্চেনে দেওয়া আছে find the equation of locus represented by 3 into modulus of z minus 1 is equal to 2 into modulus of z minus 2. তো এখানে আমাদেরকে লোকাস ফাইন্ড আউট করতে বলেছে। সো লোকাস জাস্ট একটা ইকুয়েশন এন্ড এটা কোন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে এটাই জাস্ট আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো জেড এখানে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এইটা, সো দ্যাট মিনস এখানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান হবে, এখানে হবে এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু। আমরা সি নাম্বার স্টার্ট করব। 3 modulus of z minus 1 is equal to 2 modulus of z minus 2. তো এটাই ছিল আমাদের কোশ্চেন। এখন আমরা এখান থেকে z এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি 3 modulus of x plus iy minus 1 then is equal to 2x plus iy minus 2, এবং এখান থেকে আমরা যে রিয়েল পার্ট গুলো আছে যেমন x and minus 1, এখানে হচ্ছে x minus 2, এটা আমরা একসাথে করে ফেলতে পারি 3 modulus of x minus 1 plus iy is equal to 2 modulus of x minus 2 plus iy। আমরা এই 3 and 2 টা মাল্টিপ্লাই করে ফেলতে পারি 3x minus 3 plus 3yi is equal to modulus of 2x minus 4 plus 2yi। সো এখন আমরা এই মডুলাসটা উঠিয়ে দিতে পারি। মডুলাস বলতে আমরা রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে বুঝি, এন্ড এইখানে এক্স স্কোয়ার এর ভ্যালু হচ্ছে এই যে এই পুরো রিয়েল পার্টটা, এন্ড ওয়াই এর ভ্যালু হচ্ছে 3y, এন্ড এখানেও কিন্তু এক্স এর ভ্যালু হচ্ছে 2x মাইনাস 4 বিকজ এটা হচ্ছে একটা রিয়েল পার্ট, এন্ড এখানে যে i এর সাথে আছে 2i, এটা হচ্ছে y এর ভ্যালুটা। তো আমরা একবারে এখানে লিখতে পারি 3x minus 3 whole square because এটা হচ্ছে x এর ভ্যালু plus 3y whole square, and এখানেও আমরা সেমটাই লিখতে পারি 2x minus 4 whole square plus 2y whole square। এখন দেখো দুইটা সাইডেই কিন্তু আমাদের স্কোয়ার রুট আছে, তো আমরা স্কোয়ার রুট ক্যান্সেল করে ফেলতে পারি 3x minus 3 whole square plus whole square is equal to 2x minus 4 whole square plus 2y whole square। এখন দেখো আমরা a minus b whole square ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এখানে 3 স্কয়ার হবে and y স্কয়ার হবে, তো 3 স্কয়ার হচ্ছে 9, 9y স্কয়ার হবে, এটা হচ্ছে 4y স্কয়ার হবে। তো ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এখানে হবে 3x স্কয়ার, 3 স্কয়ার হচ্ছে 9, তো 9x স্কয়ার minus 2 into x into y, x এর ভ্যালু হচ্ছে 3, y এর ভ্যালু হচ্ছে 3, so 3 into 3 9, 9 into 2 18, so 18x plus y square হচ্ছে 9, 9 plus 9y square। তো আমরা এখানেও a minus b whole square ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, so এখান থেকে আসবে 4x square minus এখানে 16x plus y square হচ্ছে 16 plus 4y square। আমরা এই সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসবো,
আমি একবারই করে দিচ্ছি। 9 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 5 স্কোয়ার হবে, তো 5x স্কোয়ার। তো দেখো এখানে -18x আছে, এখানে -16x আছে। -16 যদি লেফট সাইডে চলে আসে তাহলে থাকবে হচ্ছে -2x। এখানে +9, এখানে হচ্ছে +16, এই সাইডে আসলে -16 হবে, তো থাকবে হচ্ছে -7। এখানে হচ্ছে +9y, এখানে +4y, এই সাইডে আসলে -4 হবে, সো +5y² 0। I guess তোমরা এই ক্যালকুলেশনটা বুঝেছো। জাস্ট সবগুলোকে আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে প্লাস মাইনাস করে যেটা বাকি থাকে ওটাই লিখেছি। তো আমরা এখানে সাজিয়ে লিখবো 5x² প্লাস 5y² মাইনাস 2x মাইনাস 7 0। এইখান থেকে আমরা যদি 5 কে কমন নিই তাহলে থাকবে x² plus y² minus 2/5x minus 7/5 is equal to 0। এখন দেখো এটা যে ইকুয়েশন সেটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, সো দ্যাট মিনস আমাদের যে লোকাসটা আছে লোকাসের ইকুয়েশনটা হচ্ছে সার্কেল। সো আমরা লিখে দিতে পারি therefore the equation of locus is a circle। এখানে আমাদের সি নাম্বার ডান। আই হোপ যে তোমরা এই পুরো ক্রিয়েটিভটাই বুঝেছো। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।